বাবা, লারার সাথে রৌনকের সম্পর্কটা ব্রেকআপ হওয়ার পর লারা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। ওর দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। কই, আমার কাছে তো সেরকম মনে হচ্ছে না। লারা তো বেশ খাচ্ছে যাচ্ছে আর বাংলাদেশ স্টাইলে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকেই মাকে ছাড়া মানুষ হলো তো, এই জন্যই বলছি কথাটা। মা ছাড়া কেন বড় হলো? ওর মা কি দোষ করেছিল? বাবা, সেই প্রসঙ্গ এখন থাক। এখন বর্তমান সমস্যাটা নিয়ে কথা বলি। বর্তমান প্রবলেম তো সব সলভ হয়ে গেছে। রৌনক আর কবিতা যেসব ছবিগুলো আমরা দেখেছিলাম সব তো বরাবর জলি বানিয়েছে। তোমার মেয়ের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়ে গেছে। বাবা, এসব কি বলছো? একটা অসহায় সাধারণ মেয়েকে বাড়ি থেকে বের করার জন্য ওরা কতটা নিচে নেমেছে তুমি চিন্তা করে দেখো। কবিতার পড়াশোনা এখন তো প্রায় শেষ। বাকি সময়টা ও হোস্টেলে থাকুক, আমি ওর পড়াশোনার খরচ দিচ্ছি। তার মানে তুমি চাও যে মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাক? বাবা, আমাকে ভুল বুঝবে না, আমি সংসারে শান্তি চাই। কবিতা এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িতে আবার সুখ ফিরে আসবে। যেদিন বৌমা বিনা দোষে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এ বাড়িতে সেদিন থেকে সুখ কমতে শুরু করেছিল। আর তোমার মা যেদিন চলে গেল সেদিন থেকে সুখের কবর হয়ে গেল। বাবা, বাবা, এই জীবন আমার একদম ভালো লাগে না। কবিতা বাড়ি ছেড়ে চলে গেলে বুঝি তোমার ভালো লাগবে? তুমি মেন্টাল হসপিটাল থেকে ফেরার সময় ওকে সাথে করে নিয়ে এসেছিলে। ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ল ডিপার্টমেন্টে চান্স পেল। এতদিন ধরে এই বাড়িতে থাকছে, খাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে আসছে। কই, আমি কি কোনোদিন ওকে এখানে থাকতে মানা করেছি? তাহলে এখন বলছো কেন? ওর কারণে আমাদের সংসারে ভাঙন দেখা দিচ্ছে। মানে? আমি চাই না কবিতা এই বাড়িতে থাকুক। আর আমি চাই না ও এই বাড়ি ছেড়ে যাক। যেভাবে এই বাড়ি থেকে আমাকে বের করার পথটা ক্লিয়ার করছে না, আমি তো এই মেয়ের সাথে কিছুতেই বের হচ্ছি না। আর আমিও আছি, বাপরে বাপ, বিয়ে করেছি এক গাধাকে। সেই গাধা যদি পকেটের মধ্যে মানি রিসিপ্টটা না রাখতো তাহলে কি আমি এরকম একটা ফলস পজিশনে পড়ি? উফ আল্লাহ, ছি। একদম একটা হেল্প করে দিল। কি ব্যাপার আপা, বিয়ে বের করে কি বলছো? কিছুই বলছি না, তুমি যাও তোমার কাছে। আপা দেখো না, কি দারুণ চাঁদ, কি সুন্দর রাতটা। বেয়াদ। এই শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও। না, বলছিলাম যে তোমার জামাই, তোমার ওই বোকা জামাইয়ের জন্য কিন্তু আমরা বিপদে পড়েছি। হ্যাঁ, ও যদি পকেটে ওই ডিজিটাল স্টুডিওর রসিদটা না রাখতো তাহলে তো আমি মিথ্যে কথা বলতাম না। বলতাম বলো? আর তোমার জামাইটা না আসলে একটা ছাগল। হ্যাঁ, বাবা যেই ঝাড়ি মেরেছে একটা আসে পুরো 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 করে সবকিছু বলে দিয়েছে। প্ল্যানিংটা ছিল তোমার, অথচ শোনো, ছোটবেলা থেকেই না তুমি এমন, সব সময় সব দুষ্ট বুদ্ধিগুলো এই মাথা থেকে বের হয় আর ফাঁসি শেষ পর্যন্ত আমি এই গাধা মেয়েটা। আপা শোনো, আমার না খুব মনে পড়ে, তুমি না মাঝে মধ্যেই বলতে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, অথচ কোনোদিন ওই চৌকাটটা পারই হলে না। আমি তো জানি যে তুমি সবসময় আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাই। তোমার তাই? হ্যাঁ। তুমি জানো? তাহলে যাও না কেন? তুমি যদি এখনো যাও না, আমরা সুন্দর করে